আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই ফোনটি আমার এক ভাই পূর্ব পরিচিত, তিনি আমার কাছে দিছে। এই ফোনটি চালু হতে অনেক সময় লাগে এবং এখন চাপ দিলে অনেকক্ষণ পরে কাজ করে। তো বুঝতেই পারছেন যারা টেকনিশিয়ান আছেন তারা, সেটা হচ্ছে যে এই ফোনটিতে মূলত স্টোরেজ জনিত সমস্যা। তো আজকে আমি এই ফোনটি স্টোরেজ মেরামত করে আপনাদেরকে দেখাবো। অনেক দিন পর একটি সিম্ফনি i10 ফোন পেয়েছি, যেটা আসলে আমার কাছে অনেক ভালো লাগার কারণ বর্তমান সময় যে ধরনের ফোনগুলো আমরা পাই সেগুলো একেবারে আপডেট ফোন, এবং এই সময়ে এসেও এই ধরনের ফোন রিপেয়ার করা আসলে খুবই ভালো লাগার একটা বিষয়। কেননা যিনি এই ফোনটি পাঠিয়েছেন তিনি অবশ্যই একজন অনেস্ট ব্যক্তি। কী কারণে? সেটা হলো যে তার কাছে এখন পর্যন্ত এই ফোনটি ফ্রেশ কোয়ালিটি, একদম ইনটেক ফ্রেশ কোয়ালিটিভাবে এখনও আছে। তো তার কথা হচ্ছে যে আমি ফোনটি স্মৃতি হিসাবে আপনার কাছে মেরামত করিয়ে আবারও ব্যবহার করব। তো এই জন্য আর কি আমার কাছে উনি দিয়েছে ফোনটি। দেখতেই পাচ্ছেন ফোনটি কিন্তু একেবারে ফ্রেশ কন্ডিশন। এখন পর্যন্ত মাদারবোর্ডে কোনো ধরনের কোনো কাজ করা হয়নি। তো এখন যেহেতু এই আইসিটা রিপেয়ার করতে হবে, তো আইসিটা তো আমি যদি এখান থেকে এই টিন স্টিল শিল্ড বা টিনটা যদি এখান থেকে রিমুভ না করি তাহলে তো এটা বের করতে পারবো না। এই জন্য আমাকে এটা রিমুভ করতে হবে। তো এই ধরনের ফোনগুলো 2015-16 সাল মার্কেটে এত পরিমাণ চলেছে, বা এই ধরনের ফোনগুলো মার্কেটে এত পরিমাণ বিক্রি হয়েছে, মানুষ খুব তৃপ্তি সহকারে এই ফোনগুলো কিন্তু ব্যবহার করেছেন। যাদের কাছে এখনও সিম্ফনি i10 ফোন স্মৃতিময় বাসায় পড়ে আছে, হ্যাঁ, তারা কিন্তু জানেন যে আসলে এই ফোনটি ব্যবহার করে অনেক মজা ছিল। এবং এই ফোনটির ক্যামেরা যদিও 8 মেগাপিক্সেল, তারপরেও এটা আসলে খুবই ভালো একটি ক্যামেরা মানে ছিল আর কি। তো এই ধরনের ফোনগুলো আসলে ব্যবহার করে অনেক মজা পাওয়া যেত একটা সময়। দেখতেই পাচ্ছেন। তো আমি প্রথমে এটার যে প্রসেসর বা চিপ আছে এটাকে ঢেকে নিলাম, যাতে করে স্টোরেজ মেমোরিটা তোলার সময় এখানে চাপ খেয়ে বা হিট খেয়ে কোনো ধরনের কোনো ইস্যু না হয়। তো এই জন্য আমি এটাকে ঢেকে নিলাম। তো এখন আমি এই স্টোরেজটা উঠাবো। তো এই ধরনের ফোনগুলো যদি কারো কাছে এরকম স্লোজনিত সমস্যা হয়, আপনি আপনার এলাকায় ভালো একজন সফটওয়্যার এবং হার্ডওয়্যার টেকনিশিয়ানকে দেখিয়ে আমার মতো যেভাবে আমি কাজ করি এভাবে যদি আপনি রিপেয়ার করে নেন, তাহলে হয়তো বা এই ফোনগুলো আবারও দীর্ঘদিন আপনি চালাতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে হিট ব্যবহার করেছি 350, আর হাওয়া ব্যবহার করেছি আপনার শুধু 50। তো আপনারা চাইলে একটু কমিয়ে বাড়িয়ে কাজ করতে পারেন। এখানে আমি হট ইয়ারগান হিসেবে ব্যবহার করেছি কুইক ব্র্যান্ডের 861 DW। তো এটা ব্যবহার করছি। আর এখানে আমার আয়রন হচ্ছে সুজানের T26D, অর্থাৎ T26D। তো এটা আমি ব্যবহার করছি। এখন এখান থেকে আমার আইসিটা উঠানো হয়েছে। এবার দেখতে পাচ্ছেন যে আমি মাদারবোর্ডটাকে ক্লিন করলাম। তো এখানে দু একটা বল এলোমেলো আছে, এইগুলোকে আমাকে সোজা করে নিতে হবে। তার জন্য আমি এখানে কিছু লিকুইড পেস্ট ব্যবহার করলাম, যেটার ডিগ্রি ছিল 199। তো এটা তো মানে 199 সেলসিয়াস তাপমাত্রা। তো এটা আমি ব্যবহার করলাম এখানে। আর এটা হচ্ছে অবশ্যই টুইউল কোম্পানি। তো এটা আমার কাছে খুবই ভালো। এটা দিয়ে কাজ করে দিলে একজন কাস্টমার ভাই 2 বছর 3 বছর পর্যন্ত এই আইসি রিবলিং করা বা আইসি রিপেয়ার করা ফোনগুলো চালাতে পারেন। মানে 1-1.5 বছর খুব ভালোভাবে চলে, 2 বছর পর্যন্ত চলছে। আমার কাছে এমনও আসছে যে 2.5 বছর পর্যন্ত আসছে। মানে আমি কাজ করে দেওয়ার পরে এরকম অনেক টেকনিশিয়ান আছেন। জানেন যে আপনারা যে এই ভালো মানের পেস্ট দিয়ে কাজ করে দিলে কিন্তু ফোনগুলো দীর্ঘদিন চলে এবং ফোনগুলো সুন্দরভাবে মানে পারফরমেন্স করে। তো দেখতেই পাচ্ছেন এখন আমি এখানে যে ইএমএমসি আইসিটা আছে এটাকে ভালো করে ক্লিন করতেছি। ক্লিন করে না নিলে হচ্ছে যে আমি যে বক্স দিয়ে রিপেয়ার করব সেই বক্সের যে সকেট আছে সেখানে কিন্তু ডিটেক্ট করবে না। তো দেখতেই পাচ্ছেন যে আইসিটাকে পরিষ্কার করা হচ্ছে, ক্লিন করা হচ্ছে। একটা বিষয় সেটা হচ্ছে যে আমি দীর্ঘ বছর হলো কাজ করে আসছি। আপনারা জানেন যে মোবাইল সার্ভিসিং জগতে আমাকে প্রায় 99% টেকনিশিয়ানরাই চেনেন, আর কাস্টমাররা 50% আমাকে খুব ভালোভাবে চেনেন। কারণ কাস্টমারদের কাছে তো আসলে আমার এই ভিডিওটা তেমন গ্রহণযোগ্যতা পাবে না। যখন তার ফোন সমস্যা হয় তখন সার্চ করে দেখার পরে হয়তো বা তারা আমাকে পায় এরকম। তো আমি দীর্ঘ বছর হলো মোবাইল সার্ভিসিং কাজ করে এখান থেকে আমার অনেক অভিজ্ঞতা হয়েছে। আপনারা জানেন যে আমি প্রায় এখানে এই সেক্টরে প্রায় 19 বছর হলো আছি। তো মানে এখান থেকে আমি অনেক কিছু আপনাদেরকে শেয়ারও করেছি পূর্বে, আপনারা জানেন আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। তো দীর্ঘদিন অভিজ্ঞতা থেকে আমি যেটা বুঝতে পারি সেটা হচ্ছে যে কাস্টমারদেরকে যদি আপনি প্রাধান্য দেন তাহলে দেখা গেছে যে আপনার কাস্টমারের অভাব হবে না। আপনি ভালো কাজ করলে
এবং ভালো কিছু কাস্টমারদের দিতে পারলে দেখবেন যে একজন মানুষের কাজ আপনি ভালোভাবে করে দিয়েছেন, পরবর্তী সময় সে আরও অন্যান্য কাস্টমারদেরকে বলবে যে না, ওই ভাইক দিয়ে কাজ করালে ফোনগুলো খুব ভালো এবং সুন্দরভাবে চলে এবং উনি খুব ভালো কাজ করে। তো ভালো কাজের মূল্যায়ন যা আছে এটা আমি প্রমাণ। আপনারা জানেন যে আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে আমি ব্যবসা করি আমার বাসায় একেবারে অজপাড়া গায়ে, কিন্তু আমার পরিচিত বিশ্বব্যাপী। এই ভিডিওটা আপনারা অনেকে শেয়ার করেছেন, ফলে ভিডিওটা অনেকটা ভিউ হয়েছে আমার ফেসবুক পেজে, বিটিএসসি মাস্টার রনি এই পেজে। তো আসলে এটাই বলার ছিল আর কি, যে ভালো কাজ করলে মানুষ তাকে খুবই ভালোবাসে বা মূল্যায়ন করে। ভালো কাজের মূল্যায়ন, আপনি যদি আপনার এলাকার কোনো জঙ্গলেও দোকান দেন, সেখানে তেমন লোকজন যাতায়াত নাই, কিন্তু আপনাকে মানুষ খুঁজে নেবে। কী কারণে? যে আপনি অন্য অন্য কী করেন না করেন সেটা ভিন্ন বিষয়, কিন্তু আপনার হাতের কাজ খুবই ভালো। তো যখন আপনার হাতের কাজ ভালো হবে, তখন আপনি যেখানেই থাকেন আপনার কাস্টমার আপনার কাছে যাবে। তো এটা বলার অর্থ হচ্ছে যে হ্যাঁ, অনেকে আছেন যে ভালো কাজ করেন, পাশাপাশি সে মার্কেট লেভেলে কাজ করেন। তো সেখানে সে অনেক আয় করেন, অনেক ইনকাম হয়। কিন্তু দেখেন ভাই, আসলে ইনকামটাই বড় কথা না। এখানে বিষয়টা হচ্ছে যে মানুষের ভালোবাসাটাও কিন্তু একটা বিশাল ব্যাপার। এক্সাম্পল, আমার কাছে যারা কাস্টমারগণ আসেন কাজ করাতে, তারা আমার এখানে দোকানে এসে একটা আলাদা শান্তি এবং পরিবেশ পান। তো প্রথম কথা হচ্ছে, আমি এখানে তাদেরকে খুব ভালো একটা বসার একটা ব্যবস্থা করে দিয়েছি এবং নিরিবিলি গ্রামে অঞ্চলে কাজ করি। এটা আসলে খুবই তাদের ভালো লাগার ব্যাপার থাকে। বেশ অনেক বছরই এখানে ভালো লাগার ব্যাপার ছিল, মাঝখানে একটা মিল হয়েছে, সুতার মিল। এই সুতার মিলের কারণে একটু অসুবিধা হয় সাধারণ মানুষ যারা আসেন আমার কাছে, বা অনেক সময় অনেক টেকনিশিয়ান এসে যে ভাই আপনি এখানে কীভাবে এতদিন কষ্ট করে আসেন। যে আসলে দেখেন, যেহেতু ওটা একটা বিজনেস, আর যিনি বিজনেস করছেন তাকে তো আমি কিছু বলতেও পারবো না, কারণ আমিও এখানে ব্যবসা করি, সেও ব্যবসা করে। তবে আমার ব্যবসার ধরন আর তার ব্যবসার ধরন আলাদা, কারণ তিনি শব্দ দূষণ করে মানুষকে মানে একটু কষ্ট দেয়, আর আমাদের কোনো শব্দও হয় না, বরঞ্চ আমরা এখানে খুব মানুষকে শান্তি মতো কাস্টমারদের কাজ করে দিই। তো কথা বলতে বলতে আমার আইসিটা রিপেয়ার করা শেষ, মাদারবোর্ডটা এখন এখানে বসিয়ে নিচ্ছি, একদম খুব ভালোভাবে বসাচ্ছি, এখানে কোনো ধরনের কোনো ইয়ে রাখতেছি না। আর আমি ইজিটাক প্লাস দিয়ে মূলত কাজটা করেছি, আর কিছু সাপোর্ট আমি মানে একটু ওল্ড আইসি, সেই জন্য আমি F64 বক্সেও লাগিয়ে একটু এটা সেটা করে দেখলাম। তো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখন আমি ফোনটাকে ফিটিং করতেছি। তো ফিটিং করার পরে অন হচ্ছে কিনা সেই বিষয়টাও দেখতে হবে। যদিও এই ধরনের ফোনগুলো ওল্ড, সেই ফোন এক চান্সে অনেক সময় হয় না, ফ্ল্যাশও করা লাগতে পারে। এনিওয়ে, এখন আমাদের এই ফোনটাকে যাই হোক আমি পুরোপুরিভাবে সেটিং করি, আমার কনফিডেন্স আছে যে না ইনশাল্লাহ কাজ হবে। তো আমি আমার কাস্টমারদের ফোন যখন আমি কাজ করি, তখন আমার হাতে যখন খুলি, তখন আমি চিন্তা করি যে না, এই ফোনটা হচ্ছে আমার নিজের ফোন। আমি এভাবেই মূলত আসলে কাস্টমারদেরকে সেবা দেওয়ার চেষ্টা করি, ফলে কাস্টমাররা আমার প্রতি অনেক সন্তুষ্ট থাকেন। তো এখানে অনেকে কমেন্ট করতে পারেন যে ভাই আপনাকে ঠিকমতো পাওয়াই যায় না, তাহলে আপনাকে দিয়ে আমরা কাজ করাবো কীভাবে, বা আপনি আমাদের কাজটা করে দিবেন কীভাবে? দেখেন ভাই, আমি দৈনিক হচ্ছে সর্বোচ্চ 4 থেকে 5টা মোবাইল রিপেয়ার করতে পারবো, এর বেশি করতে পারবো না, কারণ আমি শারীরিকভাবে অসুস্থতা। তো অনেক দিন হলো অসুস্থ, এই অসুখটা আসলে তেমনভাবে সারার অসুখ না, এটা যতদিন বেঁচে থাকবে এটা বয়ে বেড়াতে হবে আমাকে। তো যাই হোক, অসুখের কথা নাই বললাম। এখন বিষয়টা হচ্ছে যে দেখতেই পাচ্ছেন যে এটা ফ্ল্যাশ করা লাগলো, কারণ ফ্ল্যাশ ছাড়া এটা হবে না। এটা আগের সেই পুরাতন প্রসেসর MT6580A, আপনারা অনেকেই জানেন, যারা টেকনিশিয়ান আছেন তারা কাজ রেগুলার করেন তারা জানেন। তো দেখতে পাচ্ছেন যে এটা ফরম্যাট টু ফ্ল্যাশ দিলাম, এখন এটা আশা করা যায় ইনশাল্লাহ পুরোপুরি ফ্ল্যাশ নিয়ে মোবাইলটা একদম কমপ্লিট হয়ে যাবে। তো প্রাথমিকভাবে আমি যে জায়গায় আছি, এই জায়গায় আসলে তেমন কাস্টমার পাওয়া যেত না। আমি এই মুহূর্তে যে জায়গায় ব্যবসা প্রতিষ্ঠান করেছি, এটা আসলে মূলত আপনার 2011 সালে আমি এখানে প্রতিষ্ঠিত করি। এর আগে আমার বিভিন্ন জায়গায় দোকান ছিল মার্কেটে, তবে ওখানে আমি তেমন পোষাতে পারিনি, বিকজ আমার গ্যামজাম বাজার মার্কেট এগুলো ভালো লাগে না। কেন ভালো লাগে না আমি জানি না। তো যখন আমি আমার এলাকাতে আসলাম দোকানপাট বাদ দিয়ে, তখন দেখা গেছে যে আমার জীবনের গল্প বা কাহিনী এগুলো আপনারা অনেকেই ভিডিওতে দেখেছেন, জানেন আপনারা আমার সম্পর্কে। একটা ভিডিও আমার দেওয়া আছে, আমি কিভাবে কাজ শিখেছি, আমি কিভাবে কী করি, এগুলো দেওয়া ছিল। তো
বিষয়টা হচ্ছে যে আমার কোনো গ্যামজাম ভালো লাগে না, আমি ফ্রিলি থাকতে পছন্দ করি, আমার কাছে ভালো লাগে। দেখতে পাচ্ছেন যে ফ্ল্যাশ করার পরেও ফোন একদম ওকে হয়ে গেছে। এখন প্রথমে তো হ্যাং লোগো ছিল, এখন ফ্ল্যাশ করার পরে মোবাইলটা ওকে হয়েছে। আর এখন এই ফোনটা দীর্ঘদিন আবার খুব ভালোভাবে রান করবে, খুব ভালো চলবে। দেখতে পাচ্ছেন যে এখন আর সেই আগের মতো 1 থেকে 3 বা 1 থেকে 10 বা 100 একটা যে সময় উঠতো সেটা কিন্তু আর উঠবে না। এটা মানে স্টোরেজ আইসিটা একদম ক্লিন করে লাগানো হয়েছে, এই জন্য এখন এটা খুব ভালোভাবে চলবে। দেখতে পাচ্ছেন ফোনটি খুবই ভালোভাবে চলতেছে। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।